আপনি কি কখনো এমন আগুনের কথা শুনেছেন যা লাল নয়, জ্বলে নীল রঙে? একটা গ্রামের পরিত্যক্ত শ্মশান। বহু বছর ধরে সেখানে কোনো দাহ হয় না, কিন্তু গভীর রাতে আজও নাকি সেখানে নীল আগুন জ্বলে ওঠে। এই কথায় বিশ্বাস করতো না রাফি। সত্যটা জানার জন্য এক রাতে সে একাই চলে গেল সেই শ্মশানে। কিন্তু সেদিন রাতে সে যা দেখেছিল, পরদিন সকালে তার কাঁধে পাওয়া গিয়েছিল একটা পোড়া হাতের ছাপ। সেই রাতের ঘটনা আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোডে। আমাদের আজকের আয়োজন শ্মশানের নীল আলো, একটি ভয়ঙ্কর ঘটনা। আর কোটে আছি আমি, আর জাহান আহমেদ। এখনো পর্যন্ত যারা ফলো করেন নাই, দ্রুত পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা শুনছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। এ ধরনের ঘটনা যারা পছন্দ করেন, কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারাও চাইলে সুন্দর সুন্দর ঘটনা লিখে আমাদেরকে পাঠাতে পারেন, আমরা আপনার ঘটনাও শেয়ার করব। অবশ্য আপনারা লিখে পাঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। তো চলুন আজকের ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন, কি অপেক্ষা করছে শেষ পর্যন্ত। গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট নিরিবিলি একটা গ্রাম। দিনের বেলা গ্রামের মানুষজন মাঠে কাজ করত, শিশুরা দৌড়ঝাঁপ করত, আর সন্ধ্যা নামলেই যেন পুরো গ্রামটা ধীরে ধীরে নিস্তব্ধতার চাদরে ঢেকে যেত। কিন্তু গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড় আর পুরনো বটগাছের আড়ালে একটা জায়গা ছিল, যেটার নাম শুনলেই অনেকের শরীরে কাঁটা দিয়ে উঠত। পুরনো শ্মশানঘাট। অনেক বছর ধরে সেখানে কোনো নিয়মিত দাহক্রিয়া হতো না। গ্রামের নতুন শ্মশান তৈরি হওয়ার পর এই জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়েছিল। কিন্তু গ্রামের বয়স্ক মানুষদের দাবি, মাঝরাতে সেখানে এখনও আগুন জ্বলে। কেউ কেউ নাকি কুয়াশার মধ্যে সাদা শাড়ি পরা এক মহিলাকে ভাসতে দেখেছে। আবার কেউ শুনেছে অদ্ভুত কান্নার শব্দ। এইসব গল্প শুনে শহর থেকে বেড়াতে আসা রাফি হেসেই উড়িয়ে দিয়েছিল। এই যুগে ভূতপ্রেত সবই মানুষের কল্পনা, সে বলেছিল। গ্রামের বৃদ্ধ কাশেম আলী তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলেছিলেন, সবকিছু চোখে দেখা যায় না বাবা। কিছু জিনিস আছে যেগুলোর সামনে পড়লে বিশ্বাস না করে উপায় থাকে না। রাফি শুধু হেসেছিল। সেই রাতেই ভুলটা করল সে। সেই দিন আকাশে পূর্ণিমার চাঁদ থাকার কথা ছিল, কিন্তু কালো মেঘে চাঁদটা ঢাকা পড়েছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশে ঘন কুয়াশা নেমে এলো। ঝিঝি পোকার একটানা ডাক আর দূরের কুকুরের হুহু শব্দটা রাতটা আরো অস্বস্তিকর হয়ে উঠল। রাফির মাথায় তখন একটাই চিন্তা, আজই প্রমাণ করবে শ্মশানে কোনো ভূত নেই। হাতে একটা ছোট্ট টর্চ নিয়ে সে বাড়ি থেকে বের হলো। সরু মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল চারপাশের গাছগুলো যেন বাতাসে নয়ে তাকে দেখেই দুলছে। মাঝে মাঝে শুকনো পাতার মচমচ শব্দ শুনে সে পিছনে তাকাচ্ছিল, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ বাতাসে একটা গন্ধ ভেসে এলো, পোড়া কাঠের গন্ধ, খুব তীব্র সেই গন্ধ। মনে হচ্ছিল ঠিক পাশেই যেন কেউ আগুন জ্বালিয়েছে। রাফির টর্চের আলো চারদিকে ফেলল, কেউ নেই। তবুও গন্ধটা ক্রমেই বাড়ছিল। কয়েক কদম এগুতেই কুয়াশার আড়াল থেকে পুরনো শ্মশানের লোহার গেটটা দেখা গেল। গেটের ওপাশেই ক্ষীণ একটা আলো জ্বলছে, খুব ক্ষীণ সেই আলো, কিন্তু সেটা সাধারণ আগুনের মতো নয়। আগুনটা নীল, অস্বাভাবিক উজ্জ্বল। মাঝে মাঝে আগুনের শিখাগুলো এমনভাবে কেঁপে উঠছিল যেন কোনো অদৃশ্য প্রাণী নিঃশ্বাস নিচ্ছে।
রাফির বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হলো, তবুও সে সাহস করে সামনে এগোলো। আর তখনই সে দেখলো আগুনের পাশে দাঁড়িয়ে আছে একজন মহিলা। সাদা শাড়ি, অস্বাভাবিক লম্বা চুলের আড়ালে মুখটা ঢাকা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আর পা দুটো মাটি স্পর্শ করছে না। সে শূন্যে ভেসে আছে। রাফির গলা শুকিয়ে গেল তখন। নিজেকে বোঝানোর চেষ্টা করলো এটা হয়তো কোনো মানুষ, হয়তো চোখের ভুল। ঠিক তখনই মহিলা ধীরে ধীরে মাথা ঘোরাতে শুরু করলো, একটু আর একটু, কিন্তু মুখ দেখা গেল না। শুধু চুলের ফাঁক দিয়ে দুটি জ্বলজ্বলে সাদা চোখ যেন অন্ধকারের মধ্যেই ঠিকরে পড়ছে। আগুন হয়ে জ্বলছে সে চোখ। হঠাৎ তার কানে ভেসে এলো একটা ফিস ফিস শব্দ, খুব কাছে, একবারে কানের পাশে। এত রাতে এখানে কেন এসেছো? রাফি আতঙ্কে পেছনে ফিরে তাকালো, আর তার বুকের ভেতরটা জমে গেল। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আর একটি অবয়ব, সাদা কাপড়ে মোড়ানো শরীর, মুখের চামড়া পোড়া, ঠোঁট ছিঁড়ে বিকৃত হয়ে গেছে, আর মুখে এমন একটা হাসি যা মানুষের হতে পারে না। রাফি আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে দৌড়াতে শুরু করলো, প্রাণপণে দৌড়াচ্ছে সে, কিন্তু যতই দৌড়ায় শ্মশানের গেটটা যেন একই দূরত্ব থেকে যাচ্ছে। কুয়াশা আরো ঘন হয়ে উঠলো চারপাশে, শুধু ফিসফিস আওয়াজ। অসংখ্য কণ্ঠ একসাথে বলছে, ফিরে এসো, ফিরে এসো। রাফির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই একটা বরফ শীতল হাত তার কাঁধে স্পর্শ করলো। সে ধীরে ধীরে পিছনে তাকালো। সেই সাদা শাড়ির মহিলা। এবার তার মুখ দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো চোখ, নাক বা ঠোঁট নেই, শুধু অন্ধকারে ভরা এক গম্ভীর শূন্যতা। রাফি একটা বিকট চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। ভোরের একটু আগে গ্রামের দুজন লোক টর্চ নিয়ে শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পেল গেটের সামনেই একজন যুবক অচেতন অবস্থায় পড়ে আছে। সেটা রাফি। অনেক কষ্টে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। জ্ঞান ফেরার পর সে কিছুই বলতে পারল না, শুধু আতঙ্কিত চোখে জানালার বাইরে তাকিয়ে থাকলো। পরদিন সকালে রাফির জামাটা ধোয়ার জন্য খুলে নেওয়া হলো, আর তখন সবাই স্তব্ধ হয়ে গেল। তার কাঁধে স্পষ্ট কালো পোড়া হাতের ছাপ, যেন কেউ আগুনে পোড়া হাত দিয়ে শক্ত করে তাকে ধরে রেখেছিল। বৃদ্ধ কাশেম আলী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা শুধু দেখাই দেয় না, কখনো কখনো ছুঁয়েও যায়। সেই ঘটনার পর রাফি আর কখনো রাত নামার পর বাড়ির বাইরে বের হয়নি। আর গ্রামের মানুষ আজও বলে, কুয়াশায় ঢাকা গভীর রাতে পুরনো শ্মশানের দিকে তাকালে মাঝে মাঝে নীল আগুন জ্বলে ওঠে দেখা যায়, আর তার পাশে দাঁড়িয়ে থাকে এক সাদা শাড়ি মহিলা, যে অপেক্ষা করে থাকে পরের কৌতূহলী পথিকের জন্য। এখনো মাঝে মাঝে গভীর রাতে শোনা যায়, এখানে কেন এসেছো, এখানে কেন এসেছো।